শুভ সকাল বন্ধুরা, জয় জগন্নাথ। ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে। একদম দেখো সকালবেলা আকাশের অবস্থা, মেঘ দেখতে পাচ্ছ না, বারে বারে কিন্তু বৃষ্টি আসছে, মানে 1000 বার বৃষ্টি এসেছে সকালবেলা ভোরবেলা থেকে। আর তারপরে দেখো আমি পুজো করবো বলে ছাদ থেকে ওই সাইডে একটা কলকে ফুলের গাছ আছে, এক চুবড়ি কলকে ফুল পেরে নিয়ে চলে এসেছি। আমি খুব একটা মনে করলেই রোজ যে পুজোর জন্য ফুল নিয়ে আসতে পারি, কিন্তু ওই দিকটা একটু না পোকামাকড় আছে, অপরিষ্কার ছাদ, তাছাড়া ছাদটা সিঁড়িটা লোহার তো, সেই কারণে আমি উঠতে একটু ভয় পাই, সেই জন্যে আমি বেশি ফুল ওখান থেকে আনি না। তারই মধ্যে আজকে একটু শখ গেলে নিয়ে এসেছিলাম। দেখো পুজো যা হয়েও গেছে, আর এখানে জামা কাপড় কেচে রাখা আছে বালতিতে। আর আকাশ তো যা সুন্দর আজকে, মানে বলার কোনো ভাষা নেই। একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে সেকেন্ডের জন্য ছাড়ছে না। মাঝে মাঝে ঝরঝর করে জোরে এসে যাচ্ছে, মাঝে মাঝে হালকা হালকা হচ্ছে। আজকে তো সারাটা দিন এইভাবেই আকাশটা গেল একদম। আর ছেলে এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে, ছেলে একদমই বসতেই চায় না, আর শুধু শুয়ে শুয়ে থাকবে একভাবে। ওই জন্য ওকে ভেবেছি কাল থেকে স্কুল পাঠাবো, কতদিন শুয়ে থাকবে, যেতে তো হবে। রান্না হচ্ছে দেখো, এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা করে নিয়েছি, কাঁকরোল ভাজা করে নিয়েছি, মুগের ডাল হবে, আর এখানে মুসুরির ডাল বেটে রেখেছি। এতে আদা রসুন ধনে জিরে পেঁয়াজ কুচি নুন হলুদ লঙ্কা সব দিয়ে নিয়েছি, নিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিই। এটা আলু দিয়ে তরকারি করব, ভাত। আর সারা দিন আজকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, দেখো এক সেকেন্ডও বৃষ্টি থামছে না। এই যে জামা কাপড় এখানে সব মিলে দিয়েছি, একটু ফ্যান চালিয়ে দিয়েছি। এখানে তো ব্যালকানি কিছু নেই, আর বাইরে থেকে হাওয়াও আসছে না, সেই জন্য একটু মিলে দিয়েছি যাতে একটু ঝরঝরে মতো হয়ে যাক। আর ছেলে এখানে শুয়ে আছে, ও শুধু সারাদিন শুয়েই থাকে। ওর একদম শরীরটা ভালো নেই, কাল থেকে স্কুলে যাবে। কতদিন স্কুল কামাই করবে, 11 তারিখ থেকে আবার এক্সাম শুরু হবে, ওই জন্য স্কুল কাল থেকে পাঠাবো। আর এই যে রান্নাবান্নাগুলো করছি, চলো তোমরাও দেখতে থাকো। এই যে দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন আর দেখাতে পারলাম না, ঘুরে যাচ্ছে। আর এই বড়াগুলো ভেজে নেবো ছোটো ছোটো করে। আর একটু সর্ষের তেল দিয়ে ভাজলে ভালো হতো, জানো তো। আমি কিন্তু এই পাঁপড়টা ভেজেছিলাম সাদা তেল দিয়ে, সাদা তেলটা ছিল বলে সাদা তেলটা দিয়েই ভাজছি। নাহলে আমি একটু বড়া টড়া করলে আমাকে একটু সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগে খেতে। আমার পছন্দ, এটা বলছি। চলো দিয়ে ভেজে নিয়ে এগুলো। ভাবে বৃষ্টি হচ্ছে কীরকম দেখো, সারাক্ষণ সকাল থেকে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। কি বিরক্ত যে লাগছে বলার নয়, এত বাজে আবহাওয়া করে রেখে দিয়েছে। আর এটা কেন ভূতের মতো তাকিয়ে বসে আছে, ভূতের মতো তাকিয়ে বসে আছে। আর চলো রান্নাবান্না তো হচ্ছে, 1:45 বাজে, আজকে এখনও রান্না করছি। আর বড়াগুলো একটু কালচে কালচে হয়ে গেছে, এটা তুলে নিই আগে। হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আর আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, আমি অবশ্য সিদ্ধ করেই করি। আর মাছ কটার মতো, 8টা 7টা 8টার মতো চন্দ্রমুখী আলু দিয়েছিল, তার মধ্যে 2টো ছিল, আজকে করে ফেললাম। আর এই যে বড়াগুলো ভেজে নিয়েছি। আর কটা বাজে একটু দেখাই। আর একভাবে বৃষ্টি তো হয়ে যাচ্ছে, বললাম এখানে জামা কাপড় মেলা আছে, দেখলে কটা বাজে। আমার কোনোদিনও এত দেরিতে, মানে এখন এমনিতেও আমার খুব একটা বেশি দেরিতে রান্না এমনি করি না আমি, যদি কাজ থাকে সেটা আলাদা ব্যাপার। নাহলে এই যে বেকার বেকার বসে বসে এত দেরিতে রান্না এই প্রথমবার হচ্ছে। প্রথমবার বলতে অনেক দিন পরে এরকম রান্না এরকম মানে চলছে আমার। এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, এখানে টমেটো পেঁয়াজ আর আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দেখো মশলা সব কিছু রেগুলার যে গুঁড়ো মশলা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমি সেইভাবে ভিডিও কিছু করে উঠতে পারছি না, জানি না আমি এই ঘরে এসে থেকে না আমার এনার্জি আছে। আর তারপরে এসে থেকে দেখতেই পাচ্ছ শরীর কিভাবে খারাপ যাচ্ছে আমার, একবার হলো একবার ছেলে হলো আবার আমার হয়েছে। আর পারছি না, ঘরটা মানে থেকে পাগল হয়ে যাবো মনে হচ্ছে, এবার এমন অবস্থা এসে গেছে। দেখো কথা বলতে বলতে আলু দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে দিলাম, নিয়ে একটু জল দিয়ে দিলাম। আর একটু ঝোল ঝোল মতোই রাখবো ভাবলাম, বড়াগুলো টেনে নেবে, কিন্তু সেটা আর হলো না। সেই ঝোল ঝোল রেখেছিলাম, মনে হয় আরও একটু ঝোল রাখলে ভালো হতো, বড়াগুলো সব লাস্টে টেনে নিয়েছিল।
আর তারপরে দেখো ডালের বড়াগুলো দিয়ে দিয়েছিলাম, আর খুব সুন্দর খেতেও হয়েছিল। আর আমি আজকে দুবেলা রান্না করে নিয়েছি, কারণ আমার শরীর এতটাই খারাপ, আমি সন্ধ্যা থেকে আরোই বেশি উঠতে পারছি না, একদম মানে মাথা চাগাতেই পারি না, সেই কারণে একবারে দুবেলা রান্না করে নিয়েছিলাম। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। দেখো ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার বড়া আলুর তরকারি। এটাই আজকে আমাদের দুপুরের মেনু। আর তো দেখলে কি কি ছিল। চলো বিকেলবেলার আকাশটা দেখি, আজকের মতো বিদায় নিলাম। টাটা বাই বাই, জয় জগন্নাথ।